রাজ্য সরকার বারবার চাইছে আইএসএফ ঘরে ঢুকে যাবে। সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বারবার বলছিলেন যে ফাউন্ডেশন ডে তথা অধিকার দিবসটা যেন ইনডোরে হোক। 21শে জানুয়ারি শহীদ মিনার ময়দানে কি ঘটনা ঘটল আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রতিষ্ঠা দিবসের অধিকার সমাবেশ আয়োজিত হয়েছে তা পূর্বসূচি অনুযায়ী হাইকোর্টের মান্যতা দিয়েই ঠিক বেলা 12টা থেকেই শুরু হয়েছিল। আদিবাসী, দলিত, সংখ্যালঘু, মুসলমান সহ নিপীড়িত নির্যাতিত মানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ দলের প্রতিষ্ঠা দিবস। ছোট্ট একটা কুড়ি থেকে শাখা পোশাখা বিস্তার করছে দল। মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় দল নিরন্তর সংগ্রাম করে চলেছে। সেই চলার পথ মোটেই সোজা নয়, আঁকা বাঁকা ও কাঁটা বিছানো, কিন্তু মানুষের অধিকার অর্জনের জন্য এই পথেই আমরা চলব। এই পথ চলতে চলতে আমরা ইতিমধ্যে শাসকের হিংস্র আক্রমণে অনেক সাথীকে হারিয়েছি। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। যারা পুলিশ ও শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের সংগ্রামী অভিবাদন। আইএসএফের সকল কর্মী সমর্থক হিতাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা ও আন্তরিক শুভ কামনা। আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রেস বার্তা। স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে এইরকম অভূতপূর্ব পরিস্থিতি আর দ্বিতীয়টি বোধহয় হয়নি। কলকাতার উচ্চ আদালতের নির্দেশ, কলকাতার শহীদ মিনার ময়দানে আইএসএফের 3000 লোক আসতে পারবেন আর 30টি গাড়ি থাকবে। সর্বোপরি পার্টির চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 20 জন সমাবেশে থাকতে পারবেন না। এর মধ্যে পার্টির রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি সহ আরও 2 জন রাজ্য কমিটির সদস্য আছেন। অন্য যে কোনো দলের সভা সমাবেশে কোনো বাধা বিপত্তি নেই। যত মাথা ব্যথা আইএসএফকে নিয়েই। আসলে আইএসএফ চায় মানুষের ঐক্য, আর ওরা চায় মানুষের মধ্যে বিভক্ত। সমস্যাটা এখানেই। পার্টি আদালতের নির্দেশের মান্যতা দিয়ে সমাবেশস্থলে 3000 চেয়ার রেখেছিলেন, কিন্তু সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। ইনডোর চাইলে সেখানে দিয়ে দেবে। আরে ভাই, আমরা মানুষের অধিকার নিয়ে অধিকার সমাবেশ করছি। কিসের অধিকার? যেভাবে কেন্দ্র সরকার কালা বিল অ্যামেন্ডমেন্ট আছে, ওয়াকফ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে, কেন্দ্র সরকারের এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা অধিকার সমাবেশ করছি। আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে বলছি আমরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেগুলোকে কমানোর কথার জন্য অধিকার সমাবেশ ছিল। জাতভিত্তিক জনগণনার জন্য অধিকার সমাবেশ ছিল। যেভাবে বিভিন্ন রাজ্যে মুসলমান হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিচ্ছে, তার বিরুদ্ধে, মহিলাদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে সেগুলো বন্ধের জন্য অধিকার সমাবেশ ডেকেছিলাম। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার সাথে যেভাবে অন্যায় হলো, তার প্রকৃত যারা এর সাথে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা অধিকার সমাবেশ ডেকেছি। আমরা মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই, শিক্ষক শূন্য অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে, ফলে বুনিয়াদী শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগের জন্য অধিকার সমাবেশ দেখেছি। এতে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে, ব্যথা উঠছে, সেই জন্য বারবার চেষ্টা করছে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। আজকে কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন শামীম ফিরদৌস সাহেব, সম্মানীয় বিচারপতিকে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিচারপতির আমাদের পক্ষেই আমি মনে করছি রায় এসেছে। রাজ্য সরকারের মুখ পুড়েছে, এদিকে দিয়ে আমাদের সমাবেশকে আটকাতে পারল না। আমাদের ওখানেই শহীদ মিনার চত্বরে বেলা 12টা থেকে আগামীকাল সমাবেশ হচ্ছে। সেটা কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা করব।